আমার ঠিক পেছনেই আছে কেদারনাথ মন্দির, আপনারা দেখতেই পাচ্ছেন আর ঠিক পেছনে একটা পাহাড়, আর এই পাহাড়ের মাঝে আমরা একটা দাদাকে পেয়ে গেছি। এনারা খুব কষ্ট করে এখানে এসছে বাবার দর্শনের জন্য। একটুখানি জেনে নিই এনারা কীভাবে এসছে আর এনার কেমন লাগলো। তুমি কীভাবে এসছো এখানে বাবা দর্শন করতে? এসেছি আমরা। তো প্রথমে এসেছি হরিদ্বারে, স্টে করেছিলাম। তারপরে হরিদ্বার থেকে আমরা ট্র্যাক থেকেই একবারে ডাইরেক্ট আমরা ট্রেকিং চালু করে দিয়েছি। ঠিক আছে, এইভাবে আমাদের যাত্রা থেকে পুরো ট্রেকিং করে এত দূর এসছে হেঁটে পুরো পুরো সারা রাস্তা। বাহ, খুব সুন্দর। হাঁটার সময় কী কী অসুবিধার মুখোমুখি হতে হয়েছে? দেখুন, আমরা তো এসেছি সব ফ্রেন্ডস মিলে এসেছি। তা যেদিন আমরা এসেছি সেই দিন আর কি সারাদিন বৃষ্টি হয়েছে। ওই বৃষ্টির মধ্যে দিয়ে আমরা বাবাকে বাবার ভালোবাসার মধ্যে দিয়ে আমরা আজকে বাবার কাছে আসতে পেরেছি। অনেক কষ্টের মধ্যে দিয়ে আমরা বাবার কাছে আসতে পেরেছি। এই হচ্ছে আমাদের বাবার প্রতি আমাদের যে দয়া ভালোবাসা, এই কারণে আমরা খুব সুন্দর। আচ্ছা, বলছি যে আপনারা এসেছেন, আপনারা কজন এসেছেন? আমরা টোটাল এসেছি 9 জন এসেছি। 9 জন এসেছেন। তো আমাদের দর্শকদেরকে কি বলতে চাও, ওরা কীভাবে আসলে মনে হয় বেস্ট হবে? আমার মতে কি বলে? এখানে আসো যেমনিভাবে, তার মানে সুস্থভাবে আসো, ভালো মতনভাবে। ঠিক আছে, আর বেশি তাড়াহুড়োর কোনো দরকার নেই। স্টে করে আসো, বেশি উঠে পড়ার কোনো দরকার নেই। তোমরা কি একদিনেই পুরোটাকে হেঁটে কভার করেছো নাকি স্টে করতে মাঝপথে তারপরে এসো? না, আমরা একদিনেই পুরো জলের মধ্যেই আমরা পুরো একদম বৃষ্টির মধ্যেই আমরা সমুদ্রে মিলেই একদিনেই আমরা পুরো কভার করেছি। সোনপ্রয়াগ থেকে আর কি বাবা দরবারে, কেদারনাথ বাবা দরবারে। খুব সুন্দর, ঠিক আছে, থ্যাংক ইউ। এখানে অনেকজন ঘুরতে এসে একটা দাদার সঙ্গে পরিচয় হয়েছে। সেই দাদাকে জিজ্ঞাসা করব আপনার কেমন লাগছে এখানে ঘুরতে। আপনি কিছু শেয়ার করবেন আমাদের দর্শককে, আপনার কেমন লাগছে, আপনার এক্সপিরিয়েন্স? জায়গাটা খুব ভালো, কিন্তু এখানে সবাই মানে আসতে পারে না। যতক্ষণ না বাবা ডাকবে, তোমাকে চিঠি পাঠাবে, ততক্ষণ তুমি কিন্তু আসতে পারবে না। আমি 2 বছর ধরে মানে চাইছিলাম যে আমি আসবো, কিন্তু আমি আসতে পারিনি। কিন্তু এবছর মানে আমি এসে গেছি, এবং আমি একা ছিলাম, তারপরে অনেকজন অটোমেটিকলি হয়ে গেল এবং স্মুথলি চলে এলাম। এবং কালকে পুরো জার্নিতে আমি শু ছাড়া হেঁটে এসেছি। মানে সেটা আমার আমি কোনোদিন করিনি, তারকেশ্বর পাই সে করিনি, কেদারনাথ খালি পায়ে কেদারনাথে পুরো চলে এসেছি। পরিকল্পনাই করা যায় না, ভাবাই যায় না। খালি পায়ে কেদারনাথ। আচ্ছা, তুমি কি সাজেস্ট করবে যে আমাদের দর্শককে কিভাবে আসতে, এবং এই যে আপনারা কিভাবে এসছেন সেটা বলুন। আমরা তো পুরো হেঁটে হেঁটে পুরোটা ট্রেক করে এসেছি, কিন্তু এখানে যারা বয়স্ক বাচ্চা আর যারা মহিলা আছে তাদেরকে হেঁটে হেঁটে নিয়ে আসাটা খুবই ডিফিকাল্ট। কারণ এখানে ঘোড়া খচ্চর হামেশাই ধাক্কা মেরে ফেলে দিচ্ছে, আমাদেরকেও অনেকবার ফেলে দিয়েছে। আর জায়গায় জায়গায় গ্লাসিয়ারের জল আছে, জুতো ভিজে যাবে। রাস্তা কেমন? রাস্তা একদমই খারাপ, কিছু কিছু জায়গায় ভালো, কিন্তু অধিকাংশটাই খারাপ। আর পারলে বাবা মাকে, যদি বয়স্ক বাবা মাকে বা বাচ্চাদের নিয়ে আসতে চাও, সেক্ষেত্রে হেলিকপ্টারে নিয়ে আসো। 1 কিলোমিটার আগে নেবো, তারপরে বাদবাকিটা হেঁটে আসো। তাতে আমার মনে হয়, আমি যা ফিল করলাম, তাতে আমার মনে হয় খুবই ভালো হবে। আচ্ছা, আপনি কোথায় কোথায় ঘুরেছেন যদি আমাদের দর্শককে একটু বলেন? আমি ঘুরেছি ওদিক দিয়ে, আমি হরিদ্বার হয়ে এসেছি। তো আমি হরিদ্বারে তো বেশি একটা ঘুরিনি, মানে মনসা মন্দিরে গেছি, যেহেতু আমার আগে ঘোরা হয়ে গেছিলো। চণ্ডী মন্দির ওগুলো যাইনি, মানে যেটা চণ্ডী পাহাড় সেগুলোতে যাইনি। আর ওখান থেকে ডাইরেক্ট চলে এসেছি ফাটা বলে একটা জায়গা। ওখান থেকে গতকাল গাড়ি ছেড়ে দিয়ে গেছে কেদারনাথের কাছাকাছি, যেখান থেকে ট্রেক শুরু হয়, সেখান থেকে হেঁটে এই মন্দিরে দ্বিতীয়বার এলাম, মানে প্রথমবার এই মন্দিরে এলাম। আচ্ছা, আপনারা কজন এসছেন এখানে? সবাই কি হেঁটে এসছে নাকি না কেউ গাড়ি করে, বা কেউ ধরো খচ্চরের পিঠে, বা কেউ ঘোড়ার পিঠে এসছে এরকম, বা কেউ হেলিকপ্টার এরকম কিছু নাকি? না, আমাদের সবাই গাড়িতে বা ইসেতে খচ্চর বা পিট্টু বা ডলিতে কেউ আসেনি, সবাই হেঁটে এসেছি। ঠিক আছে, সবার পায়ের অবস্থা খুব খারাপ,
আমার তো অবস্থা খারাপই, আমার একটা বন্ধু আছে ওরও অবস্থা খারাপ, এদেরও খারাপ, যারা ইন্টারভিউ নিচ্ছে তাদেরও সবারই অবস্থা খারাপ। আমি বলবো না যে কারোর অবস্থা ভালো, আমরা যেভাবে প্ল্যানিং করবে না সেই প্ল্যানটা এখানে থাকবে না, সোজা কথা। আর ইউটিউবাররা আপনার প্ল্যান সাজিয়ে দেবে, প্রকৃতি নিজের মতন করে প্ল্যান সাজিয়ে দেবে আপনার। আপনি ভাববেন জ্যাকেট পরে যাবেন, যাই হোক, এত কষ্টের মাঝে যে আপনারা এখানে পৌঁছাতে পেরেছেন, আপনাদের কেমন লাগছে সেটা বলুন। খুব ভালো, অসাধারণ পুজো এখানে দিয়েছি, আসা খুব মানে সুন্দর, স্বর্গের জীবন সার্থক, স্বর্গেই আসা, জীবন কাছাকাছিও সার্থক। বলবো না। আর এখান থেকে সত্যি স্বর্গের হাওয়া দেয়। সব থেকে বড় এটা কথা না হচ্ছে, দেখলে বিশ্বাস করা যাবে না। সব থেকে বড় কথা হচ্ছে এখানে পাহাড়ের বুকে মা গঙ্গা আছে, মা গঙ্গার বুকে আমরা নেমেছিলাম, নেমে স্নান করেছি। আই মিন পাহাড়ের বুকে মা গঙ্গা। একটু বলবেন প্লিজ। অমলেন্দু ভট্টাচার্য। হ্যাঁ, খুব সুন্দর পুজো দিয়েছি, এত সুন্দর দর্শন, এত সুন্দর বাবাকে জড়িয়ে ধরে আদর মানে পাওয়া খুব ভাগ্যের ব্যাপার। আমরা সত্যি সকলেই খুব ভাগ্যবান যে আমরা এত দূরে অনেক কষ্ট করে এসেছি, সবার মুখেই শুনলেন। তবে এসেটা আমাদের সার্থক হয়েছে। সার্থক বলতে এটা সার্থক মানে এই কারণে সার্থক নয়, এত কষ্টের ফলে বাবার সঙ্গে খুব ভালোভাবে দর্শন করতে আচ্ছা, পেরেছি। পুজো দিতে গিয়ে কি আপনার কোনো বাধা বিপত্তি হয়েছে? একদম নয়, একদম নয়। এত সুন্দর পুজো, এত সুন্দর দর্শন, সিস্টেমটা খুব সুন্দর, খুব ভালো, খুব ভালো, খুব ভালো, মানে মন ভরে গেছে। এর দিয়ে বেশি কিছু বলার যাবে না। থ্যাংক ইউ, নমস্কার। থ্যাংক ইউ। তাহলে আপনারা বুঝতে পারলেন যে আপনারাও আসুন, একটু হেঁটে আসার সময় একটুখানি ভেবেচিন্তে আসবেন, বয়স্কদেরকে আনার সময় নিজের দায়িত্বে নিয়ে আসবেন, ঠিক আছে? এর থেকে বেশি মাস্ট বি সবার হেলিকপ্টারে হয়, হ্যাঁ, কারণ এতটা চড়াই পথ আছে। এটা 22 কিলোমিটার, 17 কিলোমিটার কোনোটাই নয়, এটা মিনিমাম 25 থেকে 28 কিলোমিটারের পথ আছে টোটালটা। তবে চেষ্টা করবেন সবাই যেন, বয়স্ক মানুষ যদি হয় বা বাচ্চা থাকে তারা হেলিকপ্টারে আসলে সবচেয়ে বেটার। একদম মন্দির প্রাঙ্গণের কাছাকাছি নামবেন, 500 মিটারের মধ্যে, সেখান থেকে বাবা দর্শন করে আবার ফিরে যাবেন নিজের গন্তব্যস্থলে, কারণ অনেকটাই টাফ জার্নি আছে, এটা নট এ খুব ইজি। এতটা ইজি ভেবে আসাটা খুব মানে কষ্টের সিদ্ধ হয়ে যেতে পারে, ঠিক আছে? ওয়েদারও খুব একটা সবসময় ঠিক থাকে না, অনুকূলভাবে চলে না ওয়েদার। যাই হোক, সবাই যখন আসবেন সাবধানে আসবেন, বাকিটা আপনাদের নিজেদের শখ আহ্লাদ বাকিটা। আচ্ছা, আপনারা আসার সময় বৃষ্টি কিরকম ইয়ে দেখলেন? পুরো ওটা থেকে শুরু করে একদম মন্দির প্রাঙ্গণে পৌঁছবার আগে পর্যন্ত টোটাল রাস্তাটাই পুরো বৃষ্টি পেয়েছি, ভিজে ভিজে। রাস্তা যে কেমন? ভয়ানক রাস্তা তো ভালোই, খুব একটা খারাপ রাস্তা নয়, কিন্তু খুব চড়াই রাস্তা। আর যা ভয়ানক দৃশ্য দেখে গেলাম এখান থেকে বৃষ্টির মধ্যে, এই ভয়ানক মন্দাকিনীর যে রূপ, এই যে দেখে গেলাম যেন সকলকে গিলে খাওয়ার জন্য, গ্রাস করার জন্য এগিয়ে যাচ্ছে বৃষ্টির জলের তোড়ের মতো। তো ভয়ানক, চোখের সামনে অনেক কিছু দৃশ্য দেখেছি, সবই তো আর মোবাইলে বলা যায় না। যাই হোক, সেগুলো চোখের সামনেই থেকে যাবে, বড় বড় বোল্ডার ওপর থেকে পড়া, ঠিক আছে? সাবধানে, খুবই সাবধানে, অনেকটাই risk। ঠিক আছে, থ্যাংক ইউ দাদা, খুব ভালো লাগলো। তাহলে আপনারা বুঝতেই পারছেন আমাদের পেছনেই ঠিক আছে কেদারনাথ মন্দির। আমরা খুব সুন্দরভাবে কেদারনাথ দর্শন করেছি। সবাই অনেকেই এখানে হেঁটে এসে, কেউ হেলিকপ্টারে এসে, কেউ কচ্ছরে চড়ে এসে, কেউ ঘোড়ার পিঠে চড়ে এসছে। তবুও আপনাদের সাজেস্ট করব কচ্ছরের পিঠে বা ঘোড়ার পিঠে আসার থেকে আপনারা যদি মনে করেন, দাদাদের মুখ দিয়ে শুনেছেন হেলিকপ্টারে আসার জন্য, পারলে চেষ্টা করবেন হেলিকপ্টারে একটু কষ্টই, বাট চেষ্টা করবেন, ঠিক আছে? থ্যাংক ইউ। এর থেকে বেশি কিছু বলবো না, ভিডিও আর লম্বা করবো না। থ্যাংক ইউ সো মাচ। কালো কালো না এই লাইনটা একটু দেখিয়ে দেয়, দেখাচ্ছে বন্ধ করে দিচ্ছে, অনেক জল ঢুকে যাবে। যেতে পারছি না, আটকে গেছিল। উপর থেকে একটা ভারী জিনিস বলে তুই তো নিচে দাঁড়িয়ে যাবি না, আটকে যাবি তো, ওই প্রেশারটা নিতে হবে তো তোকে। সেটা বন্ধ করবে, বন্ধ